শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুনয় উবাচ জেয়সি চিত কর্মণস্তে মাতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে তাদেকং বদ নিশ্চিত্ত ইয়েন শ্রেয়োহমাপ্নুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবানুবাচ লোকে अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन संख्यानं कर्मयोगेन योगिनाम। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। না কর্মণারম্ভন নৈষ্কর্মং পুরুষোষ্ণুতে না চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সামধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। না হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে ঝবসঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ। সকলেই মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यैरभते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगमासक्तः स विशिष्यते। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্যয়োজ্ঝকর্মণঃ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণঃ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাতে কর্মণো অন্যত্র লোকো অয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহ যজ্ঞাঃ প্রজাঃ সৃष्ट्वा पूर्वोवाच প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বমেষ ভ্রুস্ত্বিষ্টকামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাতিসহ প্রজা সকল সৃষ্টি বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্স্যথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন
এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হি ভূ দেবা দস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তদ্দত্তান প্রদায়ভ্যো ইয়ো ভুঙ্ক্তেস্তেন এব সহ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞ শিষ্টাশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিলবিষয়ী ভুঞ্জতে তে ত্বঘং পাপা ইয়ে পচন্ত্যাত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞদ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি ইহ অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থো না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপাশ্রয়ঃ। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অশক্তো ঝচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্মণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। यद यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। না মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। यदिच्छहं न वर्तीयं जातु कर्मण्न तन्मृतः
মম বর্তমানুবর্তন্তি মনুষ্যঃ পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। উৎসিদেয়ুরিমে লোকা ন করিয়ং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তা স্যামোপহন্যামি মহাপ্রজাঃ। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। শক্তঃ কর্মণ্য বিধ্বংসু যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্বাংস্তথা শক্তশ্চিকীর্ষুর্লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ন বুদ্ধি ভেদং জনয়েদজ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়েতি সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতেঃ ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। তত্ত্ববিত্ত মহাবাহো গুণ কর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতির গুণ সংমূঢ়ঃ সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নবিদো মন্দন কৃৎস্ন ভিন্ন বিচালয়েৎ। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগতচরঃ। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ইয়ে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্তো অনসূয়ন্তো মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। ইয়ে ত্বে তদভ্যসূয়ন্তো নানুতিষ্ঠন্তি নিমতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তং বিদ্ধি নষ্টান্ন চেতসঃ। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করেন না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে স্যাঃ প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহঃ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছতে তৌ উচ্ছ্বস্য পরিপন্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি
অথবা বিরক্তি অনুভব করে। কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধয়ং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ আথ কেন প্রযুক্তো অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপ্মা বিদ্ধিন্নমিহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজোগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমেনাব্রিয়তে বহ্নির্যথা দর্শো মলেন চ যথুল্বেনাবৃতো গর্ভস্তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ। কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতর্বিমোহয়তে স জ্ঞানমাবৃত্ত দেহিনাম। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাত্তমিন্দ্রিয়াণ্যদৌ নিয়ম্য ভরতর্ষভা পাপ্মানং প্রজহিচ্ছেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মানসস্তু পরা বুদ্ধির্যো বুদ্ধেঃ পরতস্তু সঃ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। এবং বুদ্ধেঃ পরং বুদ্ধ্বা সংস্তভ্যাত্মানমাত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে চিৎ শক্তির দ্বারা কাম রূপ দুর্জয় শত্রুকে জয় করো।